فقال النبي صلى الله عليه وسلم তারপর নবীজি সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা কেন আমি দেরি করাইছি জানোনি? মুয়াজ্জিন বারবার আমার নিকট আসে যুহর আযানের অনুমতি দেওয়ার জন্য, আমি বারবার কেন তাকে ফিরিয়ে দিলাম? নবীজি বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাই জাহান্নাম। হে সাহাবীরা, ইন্না শিদ্দাতাল হাররি, নিশ্চয়ই গরমের তীব্রতা, গরমের প্রচন্ডতা, মিন ফাই জাহান্নাম, এটা জাহান্নামের উত্তাপ থেকে আসে। যেহেতু জাহান্নামের উত্তাপ থেকে আসে, এই জন্য আমি তাকে দেরি করতে বললাম। আল্লাহ নবী বললেন এরকম, ফাইদা শাদ্দাল হাররু ফাগরিদু বিসসালাহ, এরকম তোমাদের যদি গরমের মৌসুমে তোমরা যোহরের নামাজ পড়তে চাও, গরমের মৌসুমে যদি তোমরা যোহরের নামাজ আদায় করতে চাও, ফাগরিদু বিসসালাহ, গরমের তীব্রতা চলে যাওয়ার পর, কমে যাওয়ার পর তোমরা যোহরের নামাজ আদায় করবা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ 30 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সূরা নাবাল 21 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। এই আয়াতখানাকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে মুযাকারা করব, আলোচনা করব, সেটি হলো জাহান্নামের তাপ, জাহান্নামের উত্তাপ সম্পর্কে। যে 3 ধরনের গরম, দুনিয়ার 3 ধরনের গরম উত্তাপ আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দেয়। ইদানিং প্রচন্ড গরম, সূর্যের প্রভাব অনেক বেশি, এই জন্য গরমের তীব্রতা অনেক বেশি। বলে এই যে গরমের তীব্রতা, এই গ্রীষ্মকালীন যে তীব্রতা আছে গরমের, এই তীব্রতা আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দেয়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যে জ্বর, আমাদের দেখবেন অনেকের শরীরের মধ্যে জ্বর হয়, জ্বরের একটা রূপ, এই জ্বরের রূপ, এটার যে তাপ, এটাও আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দেয়। 3 নম্বর, আগুনের তাপ। এই 3 ধরনের তাপ দুনিয়া, এই 3 ধরনের তাপ, গরমের তাপ, জ্বরের তাপ, আগুনের তাপ আমাদের সবাইকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দেয়। এই জন্য গরমের মৌসুমগুলো আসলে বা কারো জ্বর হলে অথবা আগুনের কাছে গেলে, আগুনের তাপ যদি আমরা অনুভব করি, তাহলে আমার আপনার সবার জন্য উচিত হলো জাহান্নামের কথা স্মরণ করা, জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আজকের আলোচনার 1 নম্বর যে বিষয়টা হলো যে গ্রীষ্মকালীন গরমের তাপ, উত্তাপ, এটা জাহান্নামের উত্তাপ থেকে আসে। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত আমরা শুনি। সহিহ হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 549 নম্বর হাদিস, 5349, 539, 5049, 549 নম্বর হাদিস, 539, 549। বর্ণনাকারী হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমাদের নবীজির খাদেম ছিলেন, যাকে খাদেমে রাসূলুল্লাহ বলা হয়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, উনি তারেকে দুনিয়া ছিলেন। দুনিয়ার রূপ লালসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার আকর্ষণ তাকে দুনিয়ার দিকে আকৃষ্ট করতে পারে নাই। বলে দুনিয়ার রূপ লালসা, দুনিয়ার আকর্ষণ সবগুলাকে পিছনে ঠেলে উনি আখিরাতের দিকেই অগ্রসর হয়ে গেছে। এরকম একজন তারেকে দুনিয়া। বলে সাহাবীরা সবাই তো এরকমই ছিল, তারেকে দুনিয়া, কিন্তু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তাদের থেকেও একটু এক ধাপ আগে ছিলেন, সামনের দিকে একটু অগ্রসর বেশি ছিলেন। বলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, বুখারী শরীফের 539 নম্বর হাদিস। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা বিজারিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহর নবী সাহাবা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একদিন নবীর সাথে কোন একটা সফরের মধ্যে আমরা ছিলাম। ফাওয়াদাল মুআসসিনু আইয়ুআসসিনা লিযুহরি, এমন অবস্থায় যুহরের নামাজের সময় হয়ে যায়, যুহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়। এই সফর অবস্থায় মুয়াজ্জিন সাহেব নবীর কাছে আসলেন। আসার পর মুয়াজ্জিন আরাদাল
মুয়াজ্জিন চাইলেন আইয়ুআযিনা লিযুহরি যুহর আযান দেওয়ার জন্য। فقال النبي صلى الله عليه وآله وسلم তবে যেই মুয়াজ্জিনদেরকে সম্বোধন করে মুয়াজ্জিনকে সম্বোধন করে নবীজি বললেন আবরিদ, হে মুয়াজ্জিন গরম করতে দাও, গরমটা একটু ঠান্ডা হতে দাও, তারপর আযান দাও, তারপর আমরা যুহরের নামাজ আদায় করব। এই হাদিসকে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দলিল হিসেবে পেশ করেন। এই জন্য হানাফি মাযহাবের নিকট যুহরের নামাজ গরমের সময়ে দেরিতে পড়া তাকির করে পড়া উত্তম। নবীজি বলেন আবরিদ, তুমি গরমকে কমতে দাও, মানে একটু ঠান্ডা হতে দাও, এখন তো তীব্র গরম, গরমের প্রচন্ড তাপ, এই জন্য যুহরের আযান দিতে আসছো ঠিক আছে, কিন্তু একটু পরে দাও, বলে যুহরের সময়টা একটু শেষের দিকে আযানটা দিয়ে দাও, আমরা শেষের দিকে যুহরের নামাজ আদায় করব। মুয়াজ্জিন চলে গেলেন। সুম্মা আরাদা আইয়ুআযিনা, লম্বা সময় হওয়ার পর আবার মুয়াজ্জিন নবীজির নিকট আসলেন। আসার পর নবীজির কাছে যখন আযান দেওয়ার অনুমতি চাইলেন, ফাকাল লাহু আবরিদ, নবীজি আবার তাকে বলেন আবরিদ, তুমি আর একটু গরমটা কমতে দাও, একটু ঠান্ডা হওয়ার পর আযান দাও। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এমন তাকিদ করতে লাগলেন, এমন বিড়িও করতে লাগলেন, এমন লম্বা সময় নবীজি অবস্থান করলেন যুহরের আযান দেওয়ার জন্য, নবীজি অনুমতি দেয় নাই। বলে হাত্তা ওয়াইনা ফাইআতুল, ওই যে মক্কা নগরীর মধ্যে যে পাহাড়গুলো আছে, আমাদের আশেপাশে যে পাহাড়গুলো, একটা পাহাড়ের যে টিলাগুলো আছে, ওই টিলাগুলার ছায়া আমরা স্পষ্ট করে দেখলাম। এই পাহাড়ের টিলার ছায়া আমরা দেখতে পাইছি, মানে এতটুকু পর্যন্ত নবীজি দেরি করছেন। মুয়াজ্জিন নবীজির কাছে আসে, নবীজি মুয়াজ্জিনকে বলেন আবরিদ, তুমি একটু গরমটা কমতে দাও, মানে একটু ঠান্ডা হতে দাও, মানে এই যে প্রচন্ড গরম, গরমের যে একটা তাপ, এই গরমের তাপটা কমতে দাও। বলে শেষের দিকটা আমরা এমন দেখলাম, বলে এরকম ভাবে রাইনা, আমরা দেখতে পেলাম যে ফাইআতুল, মানে পাহাড়ের যে টিলা আছে, এই টিলার ছায়া আমরা স্পষ্ট দেখতে পেলাম, যে টিলার ছায়া বসে। এরকম হওয়ার পর নবীজি মুয়াজ্জিনকে বলছেন আযান দেওয়ার জন্য। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবীজি সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা কেন আমি দেরি করাইছি জানোনি? মুয়াজ্জিন বারবার আমার নিকট আসে যুহরের আযানের অনুমতি দেওয়ার জন্য, আমি বারবার কেন তাকে ফিরিয়ে দিলাম? নবীজি বলেন ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাই জাহান্নাম, হে সাহাবীরা, ইন্না শিদ্দাতাল হাররি, নিশ্চয়ই গরমের তীব্রতা, গরমের প্রচন্ডতা, মিন ফাই জাহান্নাম, এটা জাহান্নামের উত্তাপ থেকে আসে। যেহেতু জাহান্নামের উত্তাপ থেকে আসে, এই জন্য আমি তাকে দেরি করতে বললাম। আল্লাহ নবী বললেন এরকম ফাইদাস্তাদাল হাররু ফাগরিদু বিসসালাহ, এরকম তোমাদের যদি গরমের মৌসুমে তোমরা যুহরের নামাজ পড়তে চাও, গরমের মৌসুমে যদি তোমরা যুহরের নামাজ আদায় করতে চাও, ফাগরিদু বিসসালাহ, গরমের তীব্রতা চলে যাওয়ার পর, কমে যাওয়ার পর তোমরা যুহরের নামাজ আদায় করবা। এইটা বিধান। এই যে হাদিসের মধ্যে গরম, প্রচন্ড গরম, বর্তমানে যে গরমের মৌসুম চলতেছে বলে, এটা জাহান্নামের উত্তাপ থেকে, এই জন্য নবীজি সাহাবীদেরকে আদেশ করছেন ফাইদাস্তাদাল হাররু ফাগরিদু বিসসালাহ, গরমের মৌসুমে যদি তোমরা যুহরের নামাজ পড়তে চাও, তাহলে ফাগরিদু বিসসালাহ, গরমের উত্তাপটা যখন কমবে, গরমের প্রখরতা যখন কমে যাবে, সূর্যের তাপমাত্রা যখন কমবে, কিছুটা হালকা হবে, তখন তোমরা বিসসালাহ, যুহরের নামাজ পড়ো। এটা হলো আমাদের আলোচনা আজকের 1 নম্বর বিষয়ের মধ্যে একটা উদাহরণ। 2 নম্বর, নবীজি যুহরের নামাজটা দেরি করতে বলছেন, এই ব্যাপারে আরেকটা হাদিস শুনি। বুখারী শরীফের 536 নম্বর হাদিস, 536 বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি বলেন ইদাস্তাদাল হাররু ফাগরিদু বিসসালাহ, আল্লাহ নবী ইদাস্তাদাল হাররু, যখন গরমের মৌসুমে তোমাদের যুহরের নামাজ আদায় করবা,
ফাগরিদু বিসসালাত, সূর্যের তাপ কমলে, সূর্যের তাপ একেবারে কমে গেলে তোমরা যোহরের নামাজ আদায় করো। আল্লাহ বলেন ফাইন্না শিদ্দাতাল হাররি, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ গরমের তীব্রতা, গরমের প্রচন্ডতা এটা জাহান্নামের আগুনের উত্তাপ থেকে আসে। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেন ফাগরিদু বিসসালাত, গরমের সময় তোমরা যোহরের নামাজ তাকিদ দেরি করিয়া পড়ো। এই সব হাদিসগুলাই, প্রত্যেকটা হাদিস বলে বুখারী শরীফের এরকম কয়েকটা হাদিস, এই হাদিসগুলো আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দলিল। উনি বলেন নবীজি সাহাবীদেরকে আদেশ করছেন, এই জন্য উত্তম হলো যে যোহরের নামাজ গরমের সময় তাকির শেষের দিকে পড়া। এমনিতে আমাদের মাযহাবের ইমামের দলিলের সিস্টেম ছিল, ওনার পক্ষে উনি যদি কোনো দলিল পেশ করেন, সর্বপ্রথম উনি কুরআন দিয়ে দলিল পেশ করেন। প্রত্যেকটা মাসআলা উনি যে মাসআলাগুলো ইস্তেমবাদ করছেন বলছেন, প্রত্যেকটা মাসআলা একাধিক আয়াত দিয়ে উনি দলিল পেশ করেন। তারপরে উনি হাদিস, ইজমা, কিয়াস, প্রত্যেকটা চারটা দলিল মজবুতির সাথে বলে একটা না বলে একাধিক দলিল দিয়ে উনি ওনার মাযহাবটাকে উনি সামনে পেশ করেন। এই জন্য আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনাকে ইমামুল আযম, সবার বড় ইমাম বলা হয়, কারণ ওনার প্রত্যেকটা দলিল এবং উনি যে কিয়াস, যে যুক্তিগুলা পেশ করছেন মাসআলার ক্ষেত্রে, বলে যুক্তিগুলা আপনি যদি একটু চিন্তা করেন, সাধারণ মানুষও যদি চিন্তা করে, ওনার প্রত্যেকটা মাসআলার যে ইস্তেমবাদ করছেন, উনি যে কিয়াসগুলা ওনার পক্ষ থেকে যে যুক্তিগুলা পেশ করছেন, যে যুক্তিগুলা দিয়া যদি আপনি চিন্তা করেন, বুঝবেন যে নবীজি আল্লাহ তাআলা এই বিধানগুলা এইভাবে বলছেন। এটা হলো 2 নম্বর দৃষ্টান্ত। 3 নম্বর, বুখারী শরীফের 542 নম্বর হাদিস, 542 542। এই যে আমরা যে নামাজ পড়ি, অনেকে যায় নামাজের উপরে কাপড়ের উপরে সেজদা করি, বলে এই সম্পর্কে এটা জায়েজ, সাহাবীরাও করছেন। ঘটনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন কুন্না ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাহাইর। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির পিছনে যখন গরমের সময়, আমরা যখন দুপুরের নামাজ আদায় করতাম গরমের সময়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আনাস ইবনে মালিক বলেন ফাসাদাদনা আলা সিয়াবিল তিকা আল হাররি, আমরা গরমের তাপ থেকে বাঁচার জন্য, গরমের তাপ থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা সিয়াবানা, আমাদের কাপড়ের উপর আমরা সেজদা করতাম। এই জন্য কাপড়ের উপরে নামাজ পড়া বলে এটা সাহাবীদের সুন্নাহ, সাহাবীরা করছে। বলে খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাহাইর, নবীর পিছনে আমরা গরমের সময় আমরা যোহরের নামাজ আদায় করতাম, এমন সময় বলে ফাসাদাদনা, আমরা সেজদা করতাম আলা সিয়াবিল তিকা আল হাররি, গরমের সময় আমাদের গরম থেকে বাঁচার জন্য, গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কাপড়ের উপরে আমরা সেজদা করতাম। এটা হলো আজকের আমাদের আলোচনার 1 নম্বর বিষয়, যে গরমের উত্তাপ। এই যে বর্তমানে প্রচন্ড গরম, গরমের কারণে শিশু বাচ্চা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বলে সবাই গরমের জন্য অতিষ্ঠ। বলে এই যে গরমটা যে আসে, এই গরমের উত্তাপটা 1 নম্বর, এটা গ্রীষ্মকালে যে গরমের উত্তাপ, তাপ, এটা আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করে দেয়। এই জন্য গরম আসলে হাইহুদাস না করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহকে বলা যে আল্লাহ, দুনিয়ার সাধারণ গরম, এই যে গ্রীষ্মকালীন যে একটা গরম, এই গরমটা অনুভব করতে পারি না, জাহান্নামের আগুনের শাস্তি কিভাবে অনুভব করবো? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা, বলে গুনাহ ছেড়ে দেওয়া। অথচ আমাদের ক্ষেত্রে পুরাটা বিপরীত। এই গরম আসলে, এই যে গরমের মৌসুম বলতেছে, দেখবেন তো ঈদের পর থেকে যুবকেরা গাড়িতে, যাদের নদী আছে এরকম নৌকা দিয়া, বক্স এগুলা দিয়া নাচানাচি করতেছে গরমের মধ্যে। বলে এই যে গরম আসলে ওই মুসলমান কান্নাকাটি করবে, জাহান্নাম থেকে বাঁচা চাইবে, বরং মুসলমানের গুনার মাত্রা আরো বেড়ে যায় গরমের কারণে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গরমের প্রচন্ড বর্তমানে এই আবহাওয়ার যে অবস্থা, এই জন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গরমের তীব্রতাকে কেন্দ্র করে জাহান্নামের জন্য একটু ফিকির করার তৌফিক আল্লাহ দান করুন। সবাইকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করুন। এটা আজকের আলোচনা 1 নম্বর। 2 নম্বর, যে জ্বরের যে তাপ, এই যে আমাদের শরীরে অনেকের জ্বর আসে, বলে এই জ্বরের যে তাপ, এই জ্বরের তাপটাও এটা আপনি আমাকে জাহান্নামের কথা স্মরণ করায় দিন। আপনার ছেলে অসুস্থ, জ্বর বা আপনার জ্বর, এর মানে হলো আপনি এই
শরীরটা যখন একটু গরম গরম ভাব, তখন চিন্তা করবেন যে জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করবো। এটা একটু চিন্তা ফিকির করা। বুখারী শরীফের 3263 নম্বর হাদিস, 3263, 3263, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। উনি বলেন, নবীজি বলেন, আল উম্মা মিন ফাইহি জাহান্নাম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর হয় জাহান্নামের উত্তাপ থেকে। ফাবরিদুহা বিমা, তোমাদের কারো যখন জ্বর আসে, তোমাদের শরীরের মধ্যে জ্বর আসে, তোমাদের অসুস্থ হয়ে যাও, ফাবরিদুহা বিমা, তোমরা ওই জ্বরকে ঠান্ডা করো বিলমা, পানি দ্বারা। এই জন্য জ্বর হলে আমরা পানি ব্যবহার করি, কুর্তি ব্যবহার করি মাথার মধ্যে, বলে এটা সুন্নাহ নবীর আদেশ। এই যে জ্বর হলে পানি দেওয়া, মাথার মধ্যে পানি দেওয়া, তোমরা কুর্তি দে, বলে পানি ব্যবহার করা, নবীজি বলছেন। বলে ফাবরিদুহা বিলমা, তোমরা পানির মাধ্যমে তোমাদের জ্বর, এই গরমের তাপকে তোমরা ঠান্ডা করো, শীতল করো। বলে এই যে গরমের তাপ, এই যে জ্বরের তাপ, এগুলো আপনি আমাকে জাহান্নামের কথা স্মরণ করায় দেয়। এটা 2 নম্বর। 3 নম্বর যে বিষয়টা হলো আগুনের তাপ। বলে আগুনের কাছে যখন আপনি যাইবেন, মা বোনেরা রান্না করার সময় চিন্তা করবেন যে এই যে প্রচন্ড গরম এখন, এই গরমের মধ্যে যারা রান্না বান্না করে দেখবেন অনেক কষ্ট মা বোনদের। বলে এই যে আগুনের কাছে যখন যাইবেন, আগুনের তাপ, গ্রীষ্মকালীন তাপ আপনার শরীরে যখন কাজ করবে, আপনার যখন আগুনের তাপ অনুভব করবেন, অনেক কষ্ট হবে, দেখবেন শরীরটা অনর্গল আপনার গাম জ্বলতেছে। তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো, এটা আপনার আল্লাহর কাছে বলবেন। এই জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করা। 3 নম্বর, এটা হলো আগুনের তাপ। বুখারী শরীফের 3260 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। আন নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه واله وسلم, আল্লাহ নবী সাহাবা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেছেন, ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে আল্লাহকে বললেন, ফাকালাত রাব্বি, আল্লাহ তাআলাকে বলেন, হে রব্বি, হে আমার রব, আকালা বাদি বাদ, জাহান্নামের আগুনের তাপ, জাহান্নাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ বাদি বাদ, আকালা বাদি বাদ, আমি জাহান্নামের এত গরম আপনি ফেরেশতার মাধ্যমে আমার জাহান্নামের মধ্যে এত গরম, এত গরমের উত্তাপ আপনি সৃষ্টি করে দিলেন। আমি তো দেখতেছি জাহান্নাম, আল্লাহকে বলছে আমি জাহান্নাম দেখতেছি, আমার এক অংশ আমার আরেক অংশকে আকাল মানে খেয়ে ফেলতেছে। জাহান্নাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি যদি ফেরেশতার মাধ্যমে আমার জাহান্নামের আগুনকে আপনি হিট দিছেন, বলে হিটের কারণে আমি অনুভব করতেছি, বলে আকালা বাদি বাদন, আমার এক অংশ আমার আরেক অংশ খেয়ে ফেলতেছে। ফাজিনা লাহা নাফাসাইনি, অতবার আল্লাহ তাআলা জাহান্নামকে 2টা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ছাড়তে আল্লাহ তাআলা বলেন, আদেশ করলেন, 2টা নিঃশ্বাস ছাড়ার জন্য আল্লাহ নির্দেশ দিলেন জাহান্নামকে। নাফাসিন ফিসসিতাই, একবার শীতকালীন মৌসুমে জাহান্নামকে একটা নিঃশ্বাস ছাড়ার জন্য আল্লাহ অনুমতি দিলেন। ওয়া নাফাসিন ফিসসাইফি, আরেকটা হলো গ্রীষ্মকালে গরমের সময়ে। এই যে প্রচন্ড গরম, বলে গরমের সময় আল্লাহ তাআলা জাহান্নামকে আদেশ করলেন, নির্দেশ দিলেন, বলে ফাজিনা লাহা নাফাসাইনি, 2টা নিঃশ্বাস ছাড়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন। বলে একটা হলো নাফাসিন ফিসসিতাই, শীতার্ত শব্দের শীতকাল, বলে শীতকালে শীতের মৌসুমে আল্লাহ একটা শ্বাস ছাড়ার জন্য জাহান্নামকে বললেন। বলে ওয়া নাফাসিন ফিসসাইফি, আর একটা হলো গ্রীষ্মকালে গরমের মৌসুমে। এই জন্য নবীজি বলেন, ফাশাদু মা তাজিদু ফিল হাররি, এই জন্য তোমরা গরমের মৌসুমে প্রচন্ড গরম অনুভব করো, গরমের মৌসুমে তোমরা প্রচন্ড গরম অনুভব করো। এর মানে হলো জাহান্নামকে আল্লাহ তাআলা আদেশ করলেন তার একটা নিঃশ্বাস ছাড়ার জন্য, গরমের তীব্রতার একটা নিঃশ্বাস জাহান্নাম ছাড়লেন। তারপর আল্লাহ তাআলা আবার ওয়াশাদু মা তাজিদু মিনাজ জামহারির, আবার শীতের মৌসুম আসতে তোমরা ভীষণ শীতের অনুভব করো, শীতের তীব্রতা অনুভব করো। এই জন্য শীতের মৌসুমে আল্লাহ তাআলা ঠান্ডার একটা নিঃশ্বাস ছাড়ার জন্য জাহান্নামকে বললেন। বলে জাহান্নামের মধ্যে এই যে গরমের তীব্রতা, গরমের যে একটা আবহাওয়া, গরমের যে একটা তাপ উত্তাপ, এটা আল্লাহ তাআলা এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস।
আবার শীতের মধ্যে দেখবেন প্রচন্ড শীত, শীতের জন্য ঘর থেকে বাইরে হওয়া যায় না, নিজেকে কন্ট্রোল করা যায় না। বলে এত কাপড় এত কিছু দেওয়ার পরেও শীত থেকে বাঁচার মতো কায়দা নাই। বলে এই যে শীত, প্রচন্ড শীত, বলে এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস থেকেই আসে। এই জন্য নবীজি বলেন ফাশাদ্দু বা তাজিদু ফিল হাররি, তোমরা গরমের মধ্যে যে গরম, প্রচন্ড গরমটা অনুভব করো। বর্তমান যে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালের গরম আমরা যে অনুভব করতেছি, আমাদের মধ্যে যে গরমের প্রচন্ড তাপমাত্রা আমার অসহ্য লাগে, এই যে একটা অবস্থা, নবীজি বলেন এটা তোমরা যখন অনুভব করো, এটা এমনি এমনি মনে করো না, বরং আমি জাহান্নামকে নির্দেশ দেই, জাহান্নামকে আদেশ দেই, জাহান্নাম যেন তার গরমের তাপের একটা নিঃশ্বাস দুনিয়াতে ছেড়ে দিই। এই জাহান্নামের নিঃশ্বাসটা চালছে, বলে এই নিঃশ্বাসটা চাললে কখন হয়, তখন জাহান্নামের আগুনের হিট তত বাড়ে। যখন বলে জাহান্নামের আগুনের হিট বাড়ে কখন, বলে অপরাধ, অন্যায় অপরাধ গুলা দুনিয়াতে বাড়বে যত বেশি, জাহান্নামের আগুনের হিট তত বাড়বে হবে বেশি। এই জন্য নিঃশ্বাসটা তত বাড়ে বেশি। আপনি একটু চিন্তা করেন, আগে কিন্তু এত গরম ছিল না, দুনিয়া যত দ্রুত দিন অতিবাহিত হইতেছে, আমাদের সময়টা যত সামনের দিকে আসতেছে, বলে আমাদের মুরব্বীদের সময়ে শীতের এত প্রচন্ড শীতও ছিল না, এত গরমও ছিল না। বলে কেন, বলে তাদের জামানার মধ্যে গুনাহ কঠোরতা, গুনার প্রভাবটা কম ছিল, গুনার প্রচার প্রসারটা কম ছিল। বলে আমাদের সময়ে গুনার প্রচার প্রসার বেশি। দুনিয়াটা যত দিন যাইতেছে, কিয়ামতটা সামনের দিকে আসতেছে, বলে জাহান্নামের তীব্রতা, জাহান্নামের তাপমাত্রা আল্লাহ তাআলা বাড়াই দিচ্ছেন। এই জন্য গরমের সময় প্রচন্ড গরম, শীতের সময় প্রচন্ড শীত, যার কারণে কোনটাই সহ্য করার মতো না। গরম আসলে আমরা মনে করি শীত ভালো, শীত আসলে আবার মনে করি, অনেকে মনে করি গরম ভালো। বলে এটা কেন, বলে আমাদের গুনার প্রচার প্রসারটা এত পরিমাণে বেড়ে গেছে। আল্লাহ তাআলা তো জাহান্নামকে দুটো অবস্থায়, শীতের মৌসুমে নিঃশ্বাস ছাড়তে বলেন, গরমের মৌসুমে বলেন। বলে জাহান্নামের আগুনের প্রখরতা যত বেশি হয়, তার নিঃশ্বাসটা তত প্রখর হয়ে আসে, তত বড় ধরনের আকৃতি ধারণ করে। এই জন্য গরমের মৌসুম আমাদের জন্য বিপজ্জনক হয়ে যায়, বলে শীতের মৌসুমটা বিপজ্জনক হয়ে যায়। এই জন্য আমার আপনার উচিত হলো গুনাহ ছেড়ে দেওয়া, বলে গুনার প্রবলতাটা ছেড়ে দেওয়া। এই নিয়ত করা যে আল্লাহ এই গুনাহ, এই যে জাহান্নামের নিঃশ্বাস থেকে যে গরমের তাপমাত্রাটা আসছে, এটা আবার গুনার জন্য আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বিরত রাখা, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানো। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এটা দুনিয়ার আগুনটা যে আমরা সাধারণ একটা দুনিয়ার আগুন একটা ঘরের মধ্যে লাগছে, বলে ঘরের মধ্যে লাগার পর দেখা যায় অল্প সময়ের মধ্যে, এখন যদি কোনো ঘর লাগে, যে একটা হলো গরমের প্রচন্ড তাপ, আবার যদি কোনো ঘরে বা কোনো জায়গায় আগুন লাগে আল্লাহ না করুন, দেখবে অল্প সময়ের মধ্যে আপনি যারা কল্পনা করতে পারেন তাই অনেক দূর জায়গা পর্যন্ত পুরো ছারখার হয়ে যাবে। বলে জাহান্নামের আগুনের এত তাপ, বলে জাহান্নামের আগুনটা এই দুনিয়ার আগুন থেকে আল্লাহ তাআলা 70 গুণ বেশি তাপমাত্রা আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে দিয়েছে। এই দুনিয়ার আগুন লাগলেই হাতে লাগে, তৎক্ষণাৎ দেখবেন পুরাটা শরীরের মধ্যে, আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরাটা শরীরের মধ্যে অনুভব করতে পারেন, আপনার হাত পা সব গুলা এরকম অস্থির হয়ে যায়। বলে জাহান্নামের আগুন যখন মানুষের কলবের মধ্যে লাগবে, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে, বলে জাহান্নামের আগুনের সিস্টেম হলো মানুষের হাতের মধ্যে লাগছে, বলে পুরাটা ভিতর একবারে পুড়ে ছারখার হয়ে যাবে জাহান্নামের আগুনের বেশ এত পাওয়ার জাহান্নামের আগুনের। যে বুখারী শরীফের 3265 নম্বর হাদিস, 3265 3265, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি বলেন নারুকুম জুজুম মিন 60 জুজআম মিন নারি জাহান্নাম, হে সাহাবীরা তোমাদের যে আগুন মানে দুনিয়ার আগুনটা 70 মানে 70 গুণ, জুজআম মিন নারি জাহান্নাম, তার থেকে 70 গুণ বেশি তাপমাত্রা হলো জাহান্নামের আগুন। তোমাদের দুনিয়ার তাপমাত্রার আগুন, দুনিয়ার যে আগুন সাধারণ একটা আগুন, এই আগুনটাই তোমরা সহ্য করতে পারো না, বলে এই দুনিয়ার আগুন থেকে 70 জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের তাপমাত্রা 70 গুণ বেশি। এই কথা শুনিয়া কি লা, কোন সাহাবা প্রশ্ন করেন বা কোন একজন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন কানাত লাকাফিয়া, এই দুনিয়ার আগুন তো যথেষ্ট ছিল, দুনিয়ার আগুন দিয়ে যদি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে বান্দাকে পুরাই দেন, নাফরমানদেরকে যদি আল্লাহ তাআলা
এই দুনিয়ার আগুনের মধ্যে আল্লাহ নিক্ষেপ করতেন, এটাই তো যথেষ্ট ছিল। আবার এত কখন আগুন আল্লাহ তাআলা কেন দিবেন? নবীজি বলেন ফুসিলা ফুদিলা আলাইহিন্না তিসাতিউ ওয়া সিত্তিনা জুজা। এই দুনিয়ার আগুনটা যে কখনো তোমরা অনুভব করো, দুনিয়ার আগুনের যে তাপমাত্রা তোমরা অনুভব করে, দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের এক ভাগ আর জাহান্নামের 69 ভাগ। এই সব মিলা 70 ভাগ তাপমাত্রা বেশি হলো জাহান্নামের আগুন। বলে দুনিয়াতে তোমরা যে আগুনটা অনুভব করো, এই আগুন থেকে 69 হলো 69 জুজান, মানে 69টা গুণ বেশি কবরে জাহান্নামের আগুন। 69টা বেশি দুনিয়ার আগুন বাদ দিয়ে না, বলে দুনিয়ার আগুনের যে তাপ এটা সহ এমন 69 গুণ বেশি জাহান্নামের আগুনের তাপ। বলে জাহান্নামের আগুনে যখন বান্দাকে আল্লাহ তাআলা ফালবেন, অটোমেটিক মুহূর্তের মধ্যে জাহান্নামের আগুনের কাছে যাওয়ার পরে বান্দা গুনার মতো বাজি হয়ে যাবে। বলে বাজি হয়ে গেলে মারা যাবে এরকম না, বলেন এরকম কষ্ট পাইতে পাইতে মরবে, আবার আল্লাহ জীবিত করে দিবে। বলে আল্লাহ তাআলা অসীম কাল পর্যন্ত, বলে যে কালের যে সময়ের কোনো হিসাব নাই, অনবরত আল্লাহ তাআলা বান্দাকে যুগের পর যুগ, বলে যেটা শুরু আছে শেষ নাই, লম্বা সময় পর্যন্ত বান্দাকে আল্লাহ এই জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা এরকম ভাবে বান্দাকে গুনাহ করবেন, বান্দাকে শাস্তি দিবেন। বলে যে শাস্তিটা এমন না যে শাস্তি পাইলাম দুনিয়ার আগুনে বা কারেন্টে যদি কেউ শর্টকাই বা আগুনের মধ্যে কেউ যদি পড়ে, অল্প সময়ের মধ্যে কিছুক্ষণ সময় পরে বান্দা ইন্তিকাল করে, মৃত্যুবরণ করে। বলে জাহান্নামের আগুনটা এমন জিনিস, বলে জাহান্নামের আগুনে পড়লে বান্দার রেহাই নাই। বলে বান্দা আর বাইর হতে পারবে না, মৃত্যু নাই। বলে মৃত্যুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, যার কারণে দুনিয়ার কোনো প্রাণী, কোনো মানুষ থেকে কেউ আর মৃত্যুবরণ করবে না। বলে আখিরাতের পর এই মৃত্যু মানুষের জীবনে একটাই, এই আমরা যে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে আখিরাতের পথে আমরা চলবো, এইটা যে একটা মৃত্যু, একটা মৃত্যুই। এই মৃত্যুটা বড়, মৃত্যু হওয়ার পরে সব প্রাণীগুলা মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা মৃত্যু নামক যে জিনিস, এটাকেও আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিবেন, মানে এটাকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই জন্য একটু চিন্তা করেন যে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আপনি গরমটা অনুভব করতে পারি না, আপনি নিজেকে সহ্য করতে পারি না, যে 69 গুণ বেশি এই গরমে আপনি কেমনে এই জাহান্নামের আগুন সহ্য করবো? এই জন্য গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, বলে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আমি সূরাতুন নাবা 21 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছিলাম, আয়াতের তরজমাগুলো বলবো, বাস আজকের আলোচনা শেষ। আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম রয়েছে। আমরা অনেকেই মনে করি যে দুনিয়ার মধ্যে আসছি, ইন্তিকাল করছি, বাস শেষ, জান্নাত জাহান্নামে গেলে বিশ্বাস করি না। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে নিশ্চয় জাহান্নাম এটা রয়েছে। বলে জাহান্নাম কার জন্য? বলে লিত্তাগিনা মাআবা, জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এরকম ভাবে অশালীন ব্যক্তি, যারা অপব্যবহার করে, যারা পাপাচার করে, ওই পাপাচার ব্যক্তিদের জন্য জাহান্নাম। বলে লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা, যে জাহান্নামের মধ্যে তারা যুগের পর যুগ তারা অবস্থান করবে। লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, যে জাহান্নামের মধ্যে তারা কোনো জিনিসের স্বাদ আস্বাদন করতে পারবে না, মানে তাদেরকে কোনো খাবার খাওয়ার জন্য দেওয়া হবে না। বলে ওয়ালা শারাবা, এবং তাদেরকে কোনো পানীয় দেওয়া হবে না। কোনো পানির যে একটা তৃষ্ণা নিবারণের জন্য পানি আমরা পান করি, বিভিন্ন পানীয় পান করি, বলে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এই পানীয় পান করানোর সুযোগ বান্দাকে দিবে না। বলে আল্লাহ এমন জাহান্নাম আল্লাহ তাআলা বান্দাদের জন্য তৈরি করে রাখছেন, বলে যারা অবাধ্য, যারা এরকম পাপাচার তাদের জন্য। এই জন্য জাহান্নাম এটা নিশ্চিত, এটা অবশ্যই জাহান্নাম রয়েছে, এই বিশ্বাস আমার আপনার থাকা দরকার। এই যে গ্রীষ্মকালীন গরম, এই গরম সম্পর্কে 3টা কথা বললাম, যে 3 ধরনের গরম, একটা হলো গ্রীষ্মকালীন গরম, আর একটা হলো জ্বরের তাপ, আর একটা হলো আগুনের তাপ। এই 3 ধরনের তাপ, 3 ধরনের প্রচন্ড তাপ আমাকে আপনাকে জাহান্নামের কথা স্মরণ করে দেয়। যে আজকের থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মা বোনেরা সহ, বোনেরা সহ আমরা এখানে যারা উপস্থিত আছে, যারা উপস্থিত নাই, সবাই জাহান্নামের কথা স্মরণ করবেন। বলে জাহান্নামে এই যে গরম আসলে জাহান্নামের কথা স্মরণ করা, জাহান্নাম থেকে পানা চাওয়া, এবং যেই কাজের কারণে, যে অপরাধের কারণে জাহান্নামের অধিবাসী হইতে হই, এই অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখা। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলা বোঝার, আমাকে সহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, এবং জাহান্নাম থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফিক দান করুন। বলে আপনি এই যে গুনাহ প্রবণতায় দিন দিন এত বাড়ছে, বলে এই গরম আসলে গুনাহটা আরো বেড়ে যায়। যে বাড়িতে গেছিলাম, আমরা দেখছিলাম আমাদের তো নদী মাতৃক এলাকা,
নদী এলাকার মধ্যে দেখলাম যে নৌকা, বড় বড় নৌকা দেয়া লাখ 1.5 লাখ টাকার মধ্যে এরকম খরচ করে একটা নৌকা জন্য, বলে 4টা 5টা বক্স, এই বক্স দিয়ে নাচানাচি করে এই গরমের মধ্যে। অথচ বাড়িতে পেনের নিচে বসে থাকাটাই কষ্টকর অনেকের জন্য, আমাদের জন্য। এই গরমের মধ্যে গুনাহ করে, বলে শয়তান তাদেরকে উৎসাহিত করে এই গুনাহগুলা করতেছে। বলে আমি আপনিও, আমরাও যারা প্রত্যেকের সন্তানদেরকে এই ঈদ উপলক্ষে অনেকে দেখবেন খুশি প্রকাশ করার জন্য বিভিন্ন অনেক ঘুরতে যাইবে বক্স গুলা নিয়ে, তাদেরকে আপনি বাবা হিসাবে, আপনি অভিভাবক হিসাবে তাদেরকে এই কাজ থেকে বিরত রাখবেন, নাইলে আল্লাহর কাছে অবশ্যই আমার আপনার জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রচন্ড গরমের সময়ে আল্লাহর অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখে, জাহান্নামের অধিবাসী থেকে নিজেকে হেফাজত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।